ফাক, নাম 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 নাম। ফাইনালি ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আর জার্নিটা আবারও শুরু করলাম। এবার আমাদের উদ্দেশ্য পেডং, কালিম্পং জেলার ছোট্ট একটি জনপদ এই পেডং। আর আমরা পেডংয়ে যাব, সেই জায়গাটাকে এক্সপ্লোর করব। জানি না সেখানে আমরা কি দেখতে পাবো, তবে এই যে আমরা যাচ্ছি সামনের দিকে এগোচ্ছি, তোমরা দেখো আমার বাম দিকটা কত সুন্দর, মানে চোখ আটকে যাবে। যদিও আমি রাইড করতে করতে ভালো করে দেখতে পাচ্ছি না, যার জন্য মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছি। আর আমার পিলিয়ন সে তো মজা নিচ্ছেই। আর যেহেতু বাম দিকে পুরো খাদ রয়েছে, যেহেতু একদম চড়াই রয়েছে, সো বেশি তাকানো যাচ্ছে না এই রকম। ঠিক আছে, চলো যাওয়া যাক। কালিম্পং এখান থেকে 18 কিলোমিটার, রংপো 30 কিলোমিটার, গ্যাংটক 70, আর পেডং যাচ্ছে 7 কিলোমিটার, ঋষি 25, রংলি 2। ওকে, তো আমরা এখান থেকে নেব রাইট টার্ন। বুড়ো বয়সে যদি স্মৃতির পাতা রঙিন কিছু ভ্রমণের ছবি ফ্রেমবন্দিতে খুঁজে না পান, তাহলে পুরো জীবনটাই তো বৃথা। শিলিগুড়ি থেকে আসতে চাইলে সেবক রোড হয়ে তিস্তা বাজার ক্রস করে তারপর আপনারা কালিম্পং সিটি ক্রস করে আপনারা রেলের দিকে এসে আপনারা পেডং চলে আসতে পারবেন। আর আমরা গরুবাথান হয়ে উঠেছিলাম জলপাইগুড়ি থেকে, তো লাভা হয়ে এই রুটটা। আর কালিম্পং থেকে আসলে আপনারা এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা থেকে আপনারা কানেক্ট করবেন এই পেডংয়ের সাথে। এই লোকেশনের দূরত্ব যদি বলা হয়, আমরা যেহেতু লাভা থেকে স্টার্ট করছি, লাভা থেকে অ্যাপ্রক্স 20 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। এবার যেহেতু পাহাড়ি রাস্তা এবং আমরা লাভা থেকে ঋষভ গিয়েছিলাম, তো সেখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি, তারপর ব্রেকফাস্ট করেছি, তারপর আমরা এখানে আসছি। এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গাড়ির স্পিড তো তোমরা বুঝতেই পারছো। তো 20 কিলোমিটার হলেও সময় কিন্তু প্রচুর লাগবে, আর এই জার্নিটাকেই তো উপভোগ করতে হবে। আলগাড়া থেকে 3 কিলোমিটার এসে এই জাংশনটা পড়ছে, এখান থেকে ওপরে উঠে যেতে হবে শিলারিগাঁও 4 কিলোমিটার। তোমরা অফবিট ডেস্টিনেশন এখান থেকে এক্সপ্লোর করতে পারো, অথবা রামধরা থেকেও এক্সপ্লোর করতে পারো। আর এখান থেকে অ্যাপ্রক্স 4 কিলোমিটার মতো বাকি আছে আর পেডং। এই হচ্ছে সাকিয়াং খাসমহল, আর এরপরেই আসছে পেডং। পেডংয়ের পথে আমরা পেয়ে গেলাম পেট্রোল পাম্প। আর যেহেতু এতক্ষণ বাইক চালাচ্ছি আর পাহাড়ি রাস্তায় কোথায় কি পাবো না পাবো, তাই যতটুকু ফাঁকা থাকে ততটুকুই ফুয়েল আপ করিয়ে নিলাম। তো এটা একদমই সিকিমের বর্ডার এরিয়া, এখান থেকে সিকিম খুবই কাছে। আর তোমরা যারা ইস্ট সিকিম যাবে, তো তোমরা এখানে এসে স্টে করতে পারো তার আগে। সো এখান থেকে তোমরা শিলারিগাঁও, ইচ্ছেগাঁও, রামধুরা এইসব জায়গাগুলো তো ভিজিট করতে পারবেই। তার সাথে সাথে এই পেডংয়ের সৌন্দর্য, যেরকম এখানে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে পাখি আর ফুল প্রচুর পরিমাণে রয়েছে, তোমরা এই জায়গাটা উপভোগ করতে পারবে। তো এরকম আপহিল বা ডাউনহিল থাকলে কখনোই ক্লাচ প্রেস করা যাবে না। ক্লাচ প্রেস করলেই গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। পুরোপুরি ইঞ্জিন ব্রেকিং করেই তোমাকে নামতে হবে, আর ওঠার সময়ও তাই। মানে বিশেষ করে নামার সময় তো অবশ্যই ইঞ্জিন ব্রেকিংও করতে হবে, তার সাথে সাথে দুটো ব্রেকই অ্যাপ্লাই করতে হবে। এরকম না যে শুধু তুমি ব্রেক অ্যাপ্লাই করবে এবং ক্লাচও ধরবে, ক্লাচ ধরা চলবে না। অলমোস্ট আমরা পেডংয়ে পৌঁছেছি, বাট বুঝতে পারছি না যে এক্স্যাক্ট এখানে আমরা কিভাবে ঘুরবো বা ঘুরে দেখব, কারণ প্রপার কোনো আমাদের রুট ম্যাপ ছিল না বা প্ল্যান ছিল না যে পেডংয়ে আমরা ঘুরে কি কি দেখব বা এখানে কি কি দেখার জন্য দর্শনীয় স্থান আছে। তো চলো আমরা জানার চেষ্টা করি। তোর এখানে দেখার কি আছে? হ্যাঁ, আগে যেতে হবে কি?
আমি এক্সাক্ট বুঝতে পারছি না যে আমরা কতটা উঁচুতে উঠছি বা কতটা নিচে নামলাম, বাট সব থেকে সমস্যা যেটা হচ্ছে কান বন্ধ হয়ে যাচ্ছে, ভালো করে কিছু শুনতে পাচ্ছি না, গাড়ির হর্ন শোনা যাচ্ছে না, কান টোটালি ক্লোজড। এই পর্যন্ত এসে যেটুকু বুঝতে পারছি, ট্যুরিস্ট এখানে এসে পৌঁছালেও এখনো হটস্পট এই জায়গাটা তৈরি হয়নি। তবে আশা করব এই জায়গাটা যেন হটস্পট তৈরি না হয়, কারণ এই অফবিট লোকেশনগুলো অল্প অল্প লোক আসলেই ভালো, এই জায়গার স্থানীয় মানুষদের জন্যও ভালো, তারা সুস্থভাবে জীবনযাপন করছে, তাদের কোনো রকম অসুবিধা না করে, যারা আসতে চান তাদের অসুবিধা না করে আসুন। যেরকম হটস্পটগুলো হয়েছে খুবই অসুবিধার, মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি। এই আনপ্ল্যান্ড ট্রিপের জন্য আমাদের সব থেকে সমস্যা যেটা হচ্ছে, এই ঠান্ডার কোনো পোশাক আমাদের কাছে নেই। এক তো পুরো কান বন্ধ হয়ে যাচ্ছে, আর চরম ঠান্ডা লাগছে। পেডং মনাস্ট্রি, একটু ভালো করে ধরে বসিস। হ্যাঁ, পাথরের জন্য একটু স্লিপ করছে চাকাগুলো। ইয়েস, ওইটুকুই কফর ছিল, কোনো চাপ নাই। রিল্যাক্স, উঠে যাবে। রিল্যাক্স, উঠে যাবে আর একটু। ওকে ম্যান, ইয়েস, ওকে, চলো তেলো পার্ক এদিকে। হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ায় আমরা পেডংয়ের অনেক ভিডিওই নিতে পারিনি। তো যদিও আমরা খালি চোখে যে এক্সপিরিয়েন্সটা করেছি অন্যরকম। আপনারাও পেডংয়ে আসুন, ঘুরে দেখুন, জায়গাটা এক্সপ্লোর করুন, অবশ্যই ভালো লাগবে। ছবির মতো সাজানো একটি জনপদ। তবে অবশ্যই মনে রাখবেন, লোকাল মানুষের যেন কোনো রকম অসুবিধা না হয়, এরকম কিছু করবেন না। সো আমরা ডেলো যাওয়ার আগে এই লোকেশনে দাঁড়ালাম সামনের ভিউটা দেখে। এই যে বাড়িটা তোমরা দেখছো এবং দূরের ভিউ, চলো এখানে কটা ছবি নেওয়া যাক। উঠতে পারবো? হবে না, হেলমেটটা কে নেবে? এরকম করে? হ্যাঁ, আমি এরকম করে দেবো, আমার তাহলে মাথাটা চাপা পড়ে যাবে। দাঁড়া, উঠি। বাড়িটা আসছে না, একটু ওপর দিকে তোল হাতটা। দারুণ, এখানে প্রতিটা বাড়ি এরকম সুন্দর। আউ, এখনো পর্যন্ত বাড়ি থেকে 748.4 কিলোমিটার। দেখে না, অসাধারণ, মানে খাতটা দেখা, কি খাত বলছিস না, পেছনে নিয়ে যেতে পারবো না তো। Wow, what a view, man. Oof.
দেখলেই চোখ জুড়িয়ে যায়। হোয়াট এ ভিউ! আমরা কোথায় ছিলাম, কোথায় আসছি, কোনটা কোন পাহাড়, কিচ্ছু বুঝতে পারছি না। একমাত্র এক্সপিরিয়েন্স কাউকে জিজ্ঞাসা করতে হবে, আর নয়তো গুগল ম্যাপ দেখে আইডেন্টিফাই করতে হবে। আমরা তো একবার একদম নিচে নেমে যাচ্ছি, মানে ধরে নাও ওই যে নিচের লাল বাড়িটা দেখা যাচ্ছে, কখনো কখনো ওই নেমে যাচ্ছি, আবার কখনো কখনো উঠে যাচ্ছি একদম মাথায়। এটা ঠিক ডেলো যাওয়ার আগেই একটা ভিউ পয়েন্ট বলতে পুরো রাস্তাটাই তো ভিউ পয়েন্ট। তো অসাধারণ অসাধারণ। চলো আগে যাওয়া যাক। আঙ্কেল, ডেলো পার্ক সামনে আছে না? হ্যাঁ খোলা, হ্যাঁ। এখানে খাবো, এখানে রেখে যাবো। তো ওখানেই রাখ না। তো এতক্ষণ চুলটা বাঁধা ছিল, অস্বস্তি হচ্ছিল, তো চুলটা জাস্ট একটু খুলে নিলাম ক্লিপ দিয়ে। এরকম তো কিছু করা যাচ্ছে না, কারণ সবসময় কানে কিছু দিতে হচ্ছে। তো এখন আমরা উঠবো হনুমান মন্দিরে। তো সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে, তো তোমাদেরকে দেখাই। এই হলো সিঁড়ি, বাইকটা আমরা ওখানে পার্কিং করে এসেছি, আর এই সিঁড়িটা দিয়ে আমরা উঠবো ওপরে। ওই যে হনুমানজির মন্দির দেখা যাচ্ছে, তা আমার উঠতে একটু কষ্ট হবে। ঠিক আছে, চলো দেখা যাক। তো হনুমানজির মন্দির কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ফুলে হাত দিলেই 500 টাকা জরিমানা। কিন্তু ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছে। ফুলে হাত দিলেই 500 টাকা পাহাড়ি জরিমানা। ফুলগুলো দারুণ। দেখ, দেখা যাক কি সুন্দর ফুলগুলো। শুধু ভিউ, যেখানেই তাকাই সেখানেই গভীর খাদ। অসাধারণ, হাঁপিয়ে যাচ্ছি। ভগবানের কাছে আসবার একটু কষ্ট হবে না, তাই কখনো হয়? ঠিক আছে, এটুকু কষ্ট করা যাবে। এই দেখো, এই হচ্ছে হনুমানজি, আর এই নিচের থেকে উঠে আসলাম। এই হচ্ছে পাহাড়ের ভিউ, আর নিচে ও ভাই সাব কালিম্পং। জয় শ্রীরাম, জয় হনুমানজি। এখান থেকে দেখো হনুমানজির দর্শন আমাদের হয়ে গেছে। এবার আমরা নামছি। পাহাড়ি ফুলগুলো কি সুন্দর। চলো, আমরা ওই দিকটা থেকে উঠেছিলাম বলে এই দিকটা থেকে নামবো। আর পাহাড়ি ফুলগুলো কি অসাধারণ দেখতে। হনুমানজির মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি ডেলো পার্কের দিকে। খুব সুন্দর একটা ভিউ, এই দেখো। ও অসাধারণ লাগছে চারিদিকটা, ভীষণ সুন্দর। লম্বা জার্নির পর এই টার্নে এসে অলমোস্ট মনেই হচ্ছে যে আমরা ফাইনালি চলেই এসেছি। হ্যাঁ, এখান থেকে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব ডেলো পার্কে। আমি বারবার একটা কথাই আপনাদের সাথে বলছি যে ভিডিওতে চড়াইটা কতটা সেটা বোঝা যাচ্ছে কিনা, কারণ এর আগের ভিডিওগুলোতে আমরা যখন রেকর্ড করার পর দেখছিলাম যেন মনে হচ্ছে সমতল, চড়াই নয়। কিন্তু কতটা চড়াই সেটা শুধুমাত্র খালি চোখেই দারুণ ফিল করা যায়। আজকে আবার এখানে সায়েন্স সেন্টারটাও ক্লোজড, অগত্যা। চলো সামনে এগোই।
क्या पैराग्लाइडिंग करेंगे? नहीं नहीं অবশেষে আমরা এসে পৌঁছালাম ডেলো পার্কে, যেটি কালিম্পংয়ের সবচেয়ে উঁচু পাহাড়। আর এই উঁচু পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত এই ডেলো পার্ক। আর এই হচ্ছে লম্বা পার্কিং জোন। তো তোমাদের তো কোনো অসুবিধাই হবে না এখানে পার্কিংয়ের জন্য। তো আমরা চলে এসেছি ডেলো পার্কে, আর এখান থেকে টিকিট কাটা হচ্ছে। তো টিকিটের মূল্য 20 রুপিয়া। পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখবো। এখানে দেখো আই লাভ কালিম্পং। প্যারাশুটটা সত্যি দারুণ উঠছে। ইয়েস, আমাদের কাজটাতেই আসছে। একটু জুম কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন না না দাঁড়িয়ে আছি পার্কের মধ্যে। এই দেখো, ওয়াও, ইচ্ছে তো হয় কিন্তু ভয়ও তো লাগে। ওটাই, ভিউটা দারুণ, কি সুন্দর। আর এটা বলছে তিস্তা নদী, তাই তো? ডেলো পার্ক ভীষণই সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার, আর প্রচুর গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, দারুণ। দাদা কালিম্পং গল্ফ ক্লাব কিধার है? কালিম্পং গল্ফ ক্লাব, গল্ফ ক্লাব। हाँ कालिम्पोंग सिटी। अच्छा, ऊपर का रास्ता या नीचे का? हाँ नीचे का। প্রি প্ল্যান্ড না করে আসলে এই একটা সমস্যা। হ্যাঁ, ইচ্ছে মতো ঘোরা তো হচ্ছে, বাট অনেক ভিউ পয়েন্ট আমরা মিস করে ফেলছি। ম্যাপ উপরের রাস্তাটা দেখাচ্ছে। এটা মনে হয় কালিম্পং সিটি ঢুকছে, বুঝলি? अरे बाप रे, दार्जिलिंग में यही हाल है। দার্জিলিং কি এখন পৌঁছানো যাবে না ফরেস্ট পড়ে যাবে? দেখেছিস?